আমি জানি আপনি ক্যাপকাট দিয়ে স্লো মোশন ভিডিও এডিটিং করা শিখতে চাচ্ছেন। অনেকের ভিডিও অলরেডি হয়তো দেখছেন, বাট তারা প্রপারলি দেখায় না। গ্লিটস ইফেক্ট কিভাবে অ্যাপ্লাই করবে, ফেড ইন ফেড আউট, স্মুথ স্লো মোশন কিভাবে করবে, অনেক কিছু কিন্তু তারা প্রপারলি দেখায় না। সো কথাটা হচ্ছে কি, স্ক্রিন ইতিমধ্যে যেই স্লো মোশন ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো আপনি নিজে আপনার মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে যা কিছু টুলস প্রয়োজন সবকিছু আমি প্রপারলি আপনাদেরকে দেখাই দেবো। কোথায় কোন সাউন্ড ইউজ করবেন, গ্লিটস ইফেক্ট কোথায় পাবেন, স্লো মোশনের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবকিছু আমি আপনাদেরকে হাতে কলমে চোখে মুখে সবকিছু দিয়ে আমি আপনাদেরকে বোঝাই দেবো। আপনি যদি 2026 সালের নিয়মে স্লো মোশন ভিডিও তৈরি করা শিখতেছেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ স্লো মোশন ভিডিওগুলো কিন্তু জনপ্রিয় টপিক। ওই ভিডিওগুলো কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়। কারা কারা কিরকম টিকটক করেন একটু কমেন্টে জানাবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, স্লো মোশন ভিডিও তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপসটির প্রয়োজন হবে। এটা হয়তো সবাই চিনেন। সো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি, সাবস্ক্রাইব করে রাখেন, নিউ ভিডিও এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ভিডিওটা স্লো মোশন করতে চান বা যে ক্লিপসগুলো স্লো মোশন করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে 3টা ক্লিপস তৈরি করতে হবে, মানে শুট করে নিতে হবে। যদি আপনি ট্রান্সফরমেশন স্লো মোশন ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি 2-3টা আলাদা আলাদা ক্লিপস নিয়ে নেবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি 3টা ক্লিপস 3 রকম নিয়ে নিচ্ছি। নিচে অ্যাড অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আপনি যে গান দিয়ে স্লো মোশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন প্রথমত টিকটক থেকে সেই গানটা ডাউনলোড করে নেবেন। কথা হচ্ছে কি, আপনাকে গানটা এখানে অ্যাড করে তারপর ওইটার সাথে মানে ম্যাচিং করে আপনাকে স্লো মোশনটা তৈরি করতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, অডিও নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন সাউন্ড নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। আমি হাতে কলম আপনাদেরকে বুঝে দিচ্ছি, প্যারা নেওয়ার দরকার নেই। এখানে দেখেন ফাইল অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এটাতে ক্লিক করে দিবেন। যে স্লো মোশনের গানটি এখানে ইউজ করতে চাচ্ছেন সেই গানটি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে যে দেখেন অ্যাড অপশনে ক্লিক করে দিলে কিন্তু সেটার গানটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর ছোট্ট প্লাস অপশনে ক্লিক করে দিলে আপনার গানটা কিন্তু কোথায় চলে আসবে, ভিডিওর নিচে লেয়ারে চলে আসবে। হ্যাঁ, এদেরকে শোনাই। এখন আমাদের যে কাজটি করতে হবে, অরিজিনাল ভিডিওর সাউন্ডটা এখানে মিউট করে দিতে হবে। এই অপশনটা ক্লিক করে দিবেন, পুরো সাউন্ড মিউট হয়ে গেছে, মানে সম্পূর্ণ ভিডিওর। হ্যাঁ, এই যে প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটা কালার গ্রেডিং করে নিতে হবে। প্রত্যেকটা ভিডিও এখানে দেখেন অ্যাডজাস্ট ক্লিক করে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কালার ম্যাচিং করে নেবেন। আমি আমার ভিডিওটা একটু কালার গ্রেডিং করে দিই, তারপর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো গাইস, এখানে আপনার মতো আপনি এডিটিং করে এখানে অ্যাপ্লাই অলে ক্লিক করে দিলে, অ্যাপ্লাই টু অল এডিটে ক্লিক করে দিলে আপনার সকল ক্লিপস কিন্তু একই স্টাইল এডিট হয়ে যাবে। তো এখানে আমি যার সকল এডিট আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু কিন্তু ডেমো আকারে, এটা কিন্তু অরিজিনাল বা সিরিয়াস ভিডিও না। আমি যে প্রসেস এডিটিং করতেছি এবং যে টুলস ব্যবহার করে এডিটিং করতেছি সেই টুলসগুলো মূলত আপনাদেরকে শেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলো শিখে আপনি নিজেই আপনার ভিডিও এডিটিং করে আপনি আপলোড করতে পারেন। হ্যাঁ, তো দেখেন প্রথমত এটা হচ্ছে কি আমার ক্লিপস। তো এই ক্লিপসটা আমি এডিটিং করে কোথায় গ্লিটস ইফেক্ট, ফেড ইন ফেড আউট এন্ড হচ্ছে কি ইন্ট্রো যে একটা ইফেক্ট রয়েছে সেটা কিভাবে অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিব। প্যারা নেওয়ার দরকার নেই, সাউন্ড ইফেক্টস কোথায় পাবেন সেটাও দেখা দিচ্ছি। তো ধরেন এখন এই যে গান অনুযায়ী আমার ভিডিওটা আমি স্লো মোশন করে নেব। হ্যাঁ, তো গাইস আপনি একটু মনোযোগ দিয়ে স্ক্রিনটা লক্ষ্য করেন। আমি একটু ভিডিওটা প্লে করি। হ্যাঁ, বলতে আমরা এখানে কি করব, মানে স্টপ করে লেয়ার একটা ক্লিক করে দিব, তারপর স্পিডটা একটা ক্লিক করে দিব, এটা কাট হয়ে যাবে। তারপর আমরা এখানে দেখেন একটু স্লাইড করে স্পিড নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে নরমালি ক্লিক করে দিব। নরমালি ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এখান থেকে ধরে এটা -2 একদম 2 করে দিব। হ্যাঁ, 0.2x করে দিব। তারপর এই যে দেখেন আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি, এটা আবার স্মুথ করতে হবে। এই যে স্লো মোশনটা মানে এটা আপনার যদি স্মুথ না করেন সেক্ষেত্রে এরকম ঝাঁকানাকা করবে। আর যদি স্লো মোশনটা স্মুথ করে ফেলেন সেক্ষেত্রে এটা এইরকম স্লো মোশনটা কিন্তু স্মুথ হবে। বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কোথায় কিভাবে কি করবেন। গানের অনুসারে আপনাকে ভিডিওটা এডিটিং করে নিতে হবে। প্রথমত আমি এডিটিং প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। যাই এরপর আমরা কি করব, যাই যখন বলছে এরপর আমরা স্পিড করব। তারপর হচ্ছে কি আবারও সেম ভাবে স্পিড অপশনে গিয়ে তারপর নরমালি ক্লিক করে দিয়ে আমরা 1x করে দিব। হ্যাঁ, এখন কিন্তু এই যে দেখেন বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। না যখন বলছে তখন আমরা আবার স্পিড করব। ফর এক্সাম্পল আমি এখানে 3টা ক্লিপস নিয়েছি, আপনি তো 3টার নিজের ভিডিওর ক্লিপস নেবেন। আমি 3 রকম ক্লিপ নিয়েছি উদাহরণস্বরূপ ডেমো স্বরূপ দেখানোর জন্য। কারণ আমরা এই ক্লিপটা কেটে ফেলে দিব, তারপর হচ্ছে কি অন্য একটা ক্লিপ নিচ্ছি। আমরা এখন একটু প্লে করব বিষয়টা কতটুকু এডিটিং হয়েছে সেটা দেখানোর জন্য। আবারও স্পিড করে তারপরে স্পিড করে দিবে একটু। এই যে দেখেন গানের অনুসারে এটা আপনারা ম্যাচিং করবেন, আর কি একটু বসে বসে ম্যাচিং করবেন। কত হচ্ছে কি আপনাদের এটা বুঝে নিতে হবে, আর না বুঝলে কমেন্ট করেন অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ করেন। আমি এই এডিটিং পারপাজে আপনি আপনার ভিডিওটা ইচ্ছে মতো এডিট করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে প্রসেসগুলো টুলসগুলো সবকিছু হাতে কলমে দেখা দিচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের ভিডিওটা কিন্তু কাটিং শেষ, মানে এটা কাট করা শেষ হয়ে গেছে। বাট এখানে ফিল্টার দিতে হবে, গ্লিটস ইফেক্ট ইউজ করতে হবে, ফেড ইন ফেড আউট, ইন্ট্রো ইফেক্ট। প্রথমত আমরা ভিডিওটা একটু প্লে করি।
সো এখন কিন্তু ভিডিওটা পারফেক্ট হয়ে আছে, আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই। এখন কিন্তু আমাদের স্মুথ করতে হবে। স্মুথ কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে দেখেন আমরা যেটা 0.2 করছি, 0.2 করছি সেটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন স্পিড অপশনে ক্লিক করে দিবেন, সেম ভাবে নরমালি ক্লিক করে দিবেন। এই যেখানে একটা লেখা দেখেন স্মুথ স্লোমো, এই লেখাতে একটা ক্লিক করে দিতে হবে সিম্পলি। তারপর দেখেন নিচে বেটার কোয়ালিটি নামে একটা লেখা আছে 2 নম্বরে, ফাস্টার প্রসেস, একটা হচ্ছে কি বেটার কোয়ালিটি। আমরা সিম্পলি বেটার কোয়ালিটিতে ক্লিক করে দিয়ে টিক মার্কেটে ক্লিক করে দিব। হ্যাঁ, এই প্রসেস আপনারা 0 to যেগুলো করছেন, মানে যেগুলো স্লো মোশন করছেন সবগুলো কিন্তু এই প্রসেস আপনারা স্মুথ স্লো মোশন করে নেবেন। অলরাইট, সো গাইস, আমার ক্লিপসগুলো কিন্তু আমি স্মুথ স্লো মোশন করে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এবার আমরা ভিডিওটা একটু দেখে আসবো। হ্যাঁ, ভিডিওতে কোন কোন ইফেক্ট ইউজ করছে, কোন কোন ক্লিপস ইউজ করছে। সো এখানে প্রথমত একটা ইন্ট্রো ইফেক্ট ইউজ করছে, এটা হচ্ছে কি ফেড ইন ফেড আউট অথবা ব্ল্যাক ফেড, এরকম একটা ইফেক্ট আছে। এরপর দেখি কি হয়েছে। এই যেটা হচ্ছে কি গ্লিটস ইফেক্ট। হ্যাঁ, গ্লিটস ইফেক্ট, এটার সাথে সাউন্ডও কিন্তু অ্যাড করতে হবে। এটা কীভাবে অ্যাড করবে সেটা দেখা দিচ্ছি। এই যে এইরকম একটা ইফেক্ট আছে না, যেটা আপনি আমার ভিডিওতে হয়তো প্রতিদিন দেখেন, বা যারা দেখেন তারা বুঝতে পারবেন। এই ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখা দিচ্ছি। এটা হচ্ছে কি শেক। সো দেখছেন এই যে ইতিমধ্যে এখানে কয়েকটা ইফেক্ট বা কয়েকটা ফিল্টার, কয়েকটা সাউন্ড ইউজ করছে। সো এগুলো কোথায় পাবেন, কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই পারপাজে আপনি আপনার ইচ্ছা মতো আপনার নিজের ভিডিওটা এডিটিং করে আপনি টিকটকে আপলোড করতে পারেন উইথাউট এনি প্রবলেম। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখেন। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, ইফেক্ট অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে ইন্ট্রো ইফেক্ট দেওয়ার জন্য। তারপর ভিডিও ইফেক্ট, তারপর এখানে দেখেন ইন্ট্রো নামে এটা লেখা আছে, এই যে ক্যাটাগরি সিলেক্ট করলে ইন্ট্রো অ্যান্ড আউট্রো, এটাতে ক্লিক করে দিতে হবে। এই যে দেখেন এখানে ফার্স্ট হ্যালো ব্লার যে ইফেক্টটা রয়েছে সেটা জাস্ট আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিপটা একটু এই যে একটু কমাই দিবেন, এটা আপনার মতো করে মিনিমাইজ করে নেবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি সেই ইফেক্ট। হ্যাঁ, এরপর আমরা গ্লিটস ইফেক্ট অ্যাড করব। ইন্ট্রো ইফেক্টে অ্যাড করলাম, এখন আমরা অ্যাড করব হচ্ছে কি গ্লিটস ইফেক্ট, মানে একটা এই যে ক্র্যাশ করে ওঠে না, সেটা কীভাবে অ্যাড করবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে প্রথমত আমরা এটা অ্যাড করার জন্য এখানে একটা আই বাটন আছে বা আই অপশন, এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখেন ফিল্ম ইরেজ নামে একটা অপশন আছে বা ইফেক্ট আছে, ফিল্ম ইরেজ। আমি আপনাদেরকে বিষয়টা দেখাই দিই। এই যে ফিল্ম ইরেজ, এটা হচ্ছে কি গ্লিটস ইফেক্ট। আপনি অথবা গ্লিটস লিখে সার্চ করলে কিন্তু এটা চলে আসবে। সো আপনি ফিল্ম ইরেজ এই ইফেক্টটা জাস্ট এরকম ক্লিক করে দিবেন, দেখেন হয়ে গেছে এক্স্যাক্টলি। সো এখন আপনার যদি এটা যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দিয়ে এখানে সেকেন্ড আপনি মিনিমাইজ করতে পারেন। সেকেন্ড এটা 3 সেকেন্ড করে দিবেন, 0.3। তো দেখেন পারফেক্টলি কিন্তু ভিডিওটা মানে ট্রান্সফরমেশন হয়ে গেছে, অন্য একটা ক্লিপ চলে আসছে। আমি আপনাদেরকে দেখা দিই, দেখছেন মানে এই যে এরকম করে তারপর অন্য একটা ক্লিপ চলে আসে। এটা হচ্ছে কি গ্লিটস ইফেক্ট। এটার সাথে আপনি সাউন্ড যদি না পান, সাউন্ড ইফেক্টস পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, গ্লিটস ইফেক্ট যেখানে অ্যাড করছেন সেখানে আনার পর আপনি এখানে অডিও অপশনে ক্লিক করে দিবেন। অডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সাউন্ড এফেক্টস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে সার্চ অপশনে এসে আপনি এই যে দেখেন এখানে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন GLAITCH, এই যে গ্লেড সাউন্ড, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু এখানে অসংখ্য আপনারা গ্লেড সাউন্ড পেয়ে যাবেন। এই যে দেখছেন, এই যে জাস্ট আপনার প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ফেড আউট, ফেড ইন, ফেড আউট সেই ইফেক্টটা অ্যাপ্লাই করবো। সেমভাবে আমরা এই বাটনে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে যে কাজটি করতে হবে, সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর ফেড ইন, ফেড আউট অথবা ব্ল্যাক ফেড নামে একটা ইফেক্ট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ব্ল্যাক ফেড, এটা চলে আসবে। জাস্ট এটা হচ্ছে কি ট্রান্সফরমেশন, মানে নিবে তারপর আবারও জ্বলে উঠবে, ফেড ইন ফেড আউট হবে সেটা। এই যে দেখেন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি এরকম একটা জিনিস, সেটা আমরা এই যে এখানে অ্যাড করবো। সেম ভাবে ওই অপশনে ক্লিক করে দিয়ে তারপর দেখেন সেটার নাম হচ্ছে কি দেখেন ভার্টিক্যাল ব্লার। হ্যাঁ, ভার্টিক্যাল ব্লার আমরা এটা অ্যাড করে দেবো। তো এখন আমি আপনাদেরকে যদি ভিডিওটা প্লে করে দেখাই, পারফেক্টলি কিন্তু সব কিছু হয়ে গেছে। সো অলরাইট, সো গাইস আপনারা হয়তো ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন যে আসলে একটা প্রপারলি স্লো মোশন ভিডিও এবং একটা ফেড আউট, এই যে এখানে একটা নিভে যাবে, এই যে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যানিমেশন নামে একটা অপশন আছে। তারপর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে ফেড আউট লিখে সার্চ করে দিবেন। এই যে ফেড আউট যে ইফেক্টটা সেটা অ্যাপ্লাই করে দিবেন। জাস্ট আমরা এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিব, দেন একটা অপেক্ষা করবো আমরা গ্যালারিতে সেভ হওয়া পর্যন্ত।
অলরাইট, আপনি হয়তো ইতিমধ্যে দেখতে পারছেন যে আসলে কিভাবে পারফেক্টলি একটা স্লো মোশন ভিডিও তৈরি করতে হয়, যেটা সম্পূর্ণ নতুন নিয়ম, নতুন প্রসেসে সব টুলস আমি আপনাদেরকে দেখা দিয়েছি। স্লো মোশনের জন্য যা টুলস প্রয়োজন হয়, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান, আপনার কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি, অথবা কমেন্টের ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসতেছি। এন্ড পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, নিজে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। সো গাইস, এর মতো আজকের ভিডিওটা শেষ করতে চাই। সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।